বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের টোকাই বলে ব্যঙ্গ করা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও 4 জন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। 2023 সালের 13 মার্চ থেকে জ্যোতিকা জ্যোতি 2 বছরের চুক্তিতে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। 30 সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নীলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও 4 জন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ফেসবুকে অব্যাহতির প্রজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তী সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। 1 অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই। 1.5 বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে যারা ঋদ্ধ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। গত 5 আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি জ্যোতি। সম্প্রতি শিল্পকলার নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদ নিয়োগ হওয়ার খবর পেয়ে 17 সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গেছেন জ্যোতি। সেখানে গিয়ে সহকর্মীদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। এরপরই পরিচালক পদ থেকে অব্যাহতি পান এই অভিনেত্রী। প্রসঙ্গত, গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের আমলে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন জ্যোতি। ছাত্র জনতার আন্দোলন চলাকালে আন্দোলনের বিরুদ্ধে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সরব ছিলেন তিনি। সেই গ্রুপে আন্দোলনরত ছাত্রদেরকে টোকাই বলে আখ্যা দেন এই অভিনেত্রী। সেই সাথে ছাত্র জনতার উপর দমন পীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের পক্ষে ছাপাই গাইতে দেখা গেছে জ্যোতিকা জ্যোতিকে।